লাশ বারবার তৈরি করে কবরে নিয়ে যাচ্ছে, এইগুলা কি মানে কোনোভাবে ইসলামিকভাবে জায়েজ কিনা একটু আপনাদের কাছে প্রশ্ন তুলে যাচ্ছে। একটা মানে জারক সন্তান বস্তির পোলা বারবার দেখছি এই বিষয়টা নিয়ে কথা বলেই যাচ্ছে। মানে মানুষ কত বড় নিমক হারাম হলে এই ধরনের কাজ করতে পারে। আমরা ফানি ভিডিও বানাই, আমরা জামাই বউ ভিডিও বানাই, আমরা যদি পাপ করি, পাপ করলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে। তুই বেটা বস্তির পোলাকে। আমি তোর কাকা জেহাদ তোর বাপ। হেই গাইজ, আজকে আমি রোস্ট করব আমার একটি অবৈধ সন্তান। সরি, তোমার বাবা হিসাবে একটু ভুলভাল বলতেই পারি, কিছু মনে করো না। আর তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি তোমার বাপ জিহাদ চলে এসেছি। কিন্তু আমি ভিডিও করার সময় আমাকে যদি তুই ডিস্টার্ব করিস ইমরান ভাই, এই আমারে ভাঙচুত কইস না, আমি এসে মাদার চোদ। একজন ব্লগারের সন্তান মারা গেছিল জন্মের কিছুদিন পরে, সেটা আপনারা সবাই দেখেছেন। তাকে বিভিন্নভাবে আপনারা অনেকভাবে ছোট করেছেন, তাকে নিয়ে ট্রোল করেছেন। কি খবর বউ ব্যবসায়ীরা? আগের মতো আজকে তো তোমাদের দেব চিনি ছাড়া লারা দিলে তোমাদেরটা হয়ে যাবে একদম খাড়া। আই মিন রাগ হয়ে যাবে খাড়া। আমরা জানি সে টিকটকার। যতই হোক খাড়া, আমি দিব লারা। তখন বউ ব্যবসায়ীরা বলবে কি করলো জিহাদ আহমেদ এটা। আই রে বাবা, মামা ইন্ট্রো লাগা। আজকের ভিডিওটা একটু ইউনিক হতে চলেছে, কারণ আজকে আমরা বউ ব্যবসায়ীদের পিছন দিয়ে গোল ডিম ভরবো। তো ডিমের সাইজটাও হবে বড়, রোস্টটাও হবে গাঢ়। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। সেই মেরে লইব। ওরে উস্তাদ পোলার বউ দেখানো বিজনেস কয়দিন করবি ক বাসি ইন দা ব কাশি ইন দা ক বউ দেখায় কয়দিন খাবি ক ক ক। আজকে খেলা হবে ঝাঁকা নাকা, ঘুরিয়ে দেব বউ ব্যবসায়ীদের ভাগ্যের চাকা। তখন বলবে ধন্যবাদ জিহাদ ভাই, তাই তো তোমাকে আগেই বলে দিতে চাই তোমার ধন্যবাদ আমার দরকার নাই, কারণ তোমার ওই ধন্যবাদ রাখার মতো আমার কোনো সামর্থ্যই নাই, কারণ আমি তো আর বউ ব্যবসায়ী না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মানুষ জিজ্ঞাসা করলে কয় ইউটিউবার। তোরা যে বউ ব্যবসা করে খাস ওইটা সবাই জানে, কারণ তোদের এমন কোনো ভিডিও নাই যে তোদের বউ তোর পাশে বা তোর পিছনে দাঁড়িয়ে নাই। কিছুদিন আগে ওমর ভাই বউ ব্যবসায়ীদেরকে নিয়ে একটি ফানি ভিডিও আপলোড দিয়েছে। সেই ভিডিওতে ওমর ভাই সুন্দর কিছু মেসেজ দেওয়ার ট্রাই করছে। আবার সেই ভিডিওটাকে তুমি রোস্ট ভিডিও ধরে নিতে পারো। আমাদের একটা ছেলে বাবু বলতে, তো আপনারা সবাই বেশি কমেন্ট করেন যে ওর কি নাম রাখা যায়, যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হইব আমরা তার নামটাই রাখি। তো গাইজ, ওই ভিডিওটা বিপি ইমরানের ওই জায়গা লেগে গিয়েছে, সেই জন্যই তো ফোনটা উঁচু করে ক্যামেরা চালু করে ভিডিওতে এসে কুত্তার মতো ঘেউ ঘেউ করছে বিপি ইমরান। মানে জারক সন্তান বস্তির পোলা বারবার দেখছি এই বিষয়টা নিয়ে কথা বলেই যাচ্ছে। মানে মানুষ তো ইমরান এত চিল্লাস না, কারণ আজকে তোকে তো ভরবই, সাথে তো কামরুল জিন্নাত আছেই। কিছু এইগুলা বিষয় হচ্ছে কিয়ামতের আলামত। সাবাস বড় ভাই সাবাস। মৃত বাচ্চাকে নিয়ে ব্যবসা করা কোন রকম কিয়ামতের আলামত হতে পারে না। বউ নিয়ে ব্যবসা করা এটাও কোন রকম কিয়ামতের আলামত হতে পারে না। স্বামী স্ত্রীর গোপন ভিডিও লিঙ্ক হিসেবে ভাইরাল করে দেওয়া এটাও কোন রকম কিয়ামতের আলামত হতে পারে না। আর তোদের এইসব লজিক তোরা কমিন্দে বাই করিস। ও তোরা তো বউ ব্যবসায়ী, তোদের তো আবার ফুটার অভাব নাই, সব জায়গা দিয়ে লজিক বের হয়। এখানে একটি স্পন্সর আছে, স্পন্সরটি কেউ টেনে যাওয়ার দরকার নাই, স্পন্সরটি সবার জন্যই গুরুত্বপূর্ণ। তুমি কি ঘরে বসে একদম বিনা খরচে টাকা ইনকাম করতে চাও? তুমি কি ব্যবসা করার জন্য কোনো টাকা পাচ্ছ না, সেই জন্য টাকা ইনকাম করতে চাও? তাহলে আমার দেওয়া প্রোমো কোড বউ ব্যবসায়ী ব্যবহার করো, আর শুধুমাত্র একটি বিয়ে করে এনে রেজিস্ট্রেশন করে ফেলো, আর বোনাস জিতে নাও তুমি একজন বউ ব্যবসায়ী এই ওয়ার্ড হিসেবে। আর তুমি যদি এইদিকে বেশি ধাবিত হতে পারো, তাহলে তোমাকে একদম মুখের পারে একটি নোবেল পাউডার ছুঁড়ে মারা হবে। তাড়াতাড়ি বিয়ে করে নাও, টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় ভিডিও ছাড়ো, আর জান্নাত তোহার মতো ওই জায়গায়ও ছাড়তে পারো। সবাই বিয়ে করে নাও আর সুন্দর কাপল বলে গিয়ে আমাদের উপহার দাও, কারণ তোমরা যদি ভিডিও করো তাইলে পারে 2-4টা কন্টেন্ট আমরা বেশি বানাতে পারবো। এইটাই ছিল আমাদের ফ্রি স্পন্সর। একটা
মানে জারক সন্তান বস্তির পোলা বারবার দেখছি এই বিষয়টা নিয়ে কথা বলেই যাচ্ছে। আর ইমরান বিপি তোকে বলছি, তোর তো ওমরের এই জায়গা যাওয়ার ক্ষমতাও নাই, তাই তুই ভালো হয়ে যা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।